আপনি বলতেছেন আপনি গরিবের বন্ধু। গরিবের বন্ধু সংজ্ঞাটা কি সেটা ওনার স্কুলে ভর্তি হওয়া লাগবে। উনি যেই স্কুল থেকে সার্টিফিকেট পাইছে সেই স্কুলে সেই ভর্তি হওয়া লাগবে। বাইরে আমাদেরও একটা সার্টিফিকেট দেন গরিবের বন্ধু। মনে রাখতে হবে এই সমস্ত মানুষকে নির্বাচিত করে মানুষ যখন হতাশায় ভুগে, এই ইউনিয়নের মানুষও আমি দেখেছি এই ইউনিয়নের মানুষের হতাশার জায়গাগুলো কি। 5 বছর 7.5 বছর তিনি চেয়ারম্যান ছিলেন, মানুষ তারে অনেকেই বলে তারে চেয়ারম্যান হিসেবে তারা অফিসে যাওয়া পায় না, বাড়িতে যাওয়া পায় না, উনি ঘুমাইয়া থাকে না। উপজেলার সমন্বয় মিটিংয়েও তিনি যান না। সমন্বয় মিটিংয়ে যেই মিটিংয়ে ভাগ বাটোয়ারা দেওয়া হয় প্রত্যেকটা ইউনিয়নকে, সেই মিটিংয়েও তিনি যান না। বাড়িতে গেলে মানুষ ডাকতে ডাকতে বসে আছে, তিনি মদ খায় ঘুমাই আছে। ঘুমের থেকে উঠে শরবত না খাইলে নাকি দিন ভালো যায় না। তেমন শরবত তো আমরাও যদি গরিবের বন্ধু হইতে শরবত খাওয়ায় শিখা লাগবো নি, শিখা লাগবো শরবত খাওয়া। এই শরবতকে ঘৃণা করেন। এই মাদকাসক্ত যারা এই সমাজকে যারা ধ্বংস করে দিচ্ছে, তাদের হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে। আপনার ছেলেকে বাঁচাতে হবে, আপনার ভাইকে বাঁচাতে হবে, আপনার পরিবারের সন্তানকে রক্ষা করতে হবে। কেন? ওই মাদকাসক্ত ব্যক্তিদের যারা ওই উপজেলাতে গেলে আমরা তো চা দেই, উনি মদ দিয়ে আপ্যায়ন করবেন। উনি যাইয়া বলবেন কোন কালারের মদ খাইবেন, লাল খাইবেন না গোলাপি খাইবেন। যেই বলবো গোলাপি খাইবে তারে গোলাপিটা দিব। এই কথাগুলা বলছি এই কারণে, হাসি ঠাট্টার ছলে বললেও কথাগুলা কিন্তু গুরুত্ব সহকারে বুঝে নিয়ে এই বাস্তবতা বুঝতে হবে। একটা পরিবারের একটা সন্তান যদি কোনো কারণে মাদকাসক্ত হয়ে যায়, এই সংসারে সুখ থাকে বলে থাকে? আপনাদের দেখাশোনা অনেক ছেলে পেলে হয়তো আছে যারা নেশা করা শিখে যায়, সে নেশার পয়সার জন্য পাগল হয়ে যায়, ঘরে যাইয়া মারে মারে, বাবারে মারে, প্লেট কাপ বাসনারি যা পায় সব বিক্রি করে ফেলায় না। যখন ঘরেরটা শেষ হয়ে যায় তখন বাইরে যাইয়া আন্দার জায়গায় বসে থাকে, ওই দিকে কেউ হাইটা গেলে তাকে বলে তোমার টাকাটা দিয়ে যাওয়া হয়, বলে না এগুলা? কেন? এই মাদকাসক্তের হাতে যদি 2,85,000 মানুষের দায়িত্ব দেওয়া হয়, এই উপজেলার মানুষ ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাই আপনাদের সকলের কাছে একটা মিনতি করে বলি, এই লোকদের থেকে বিরত থাকার জন্য। সব আমরা দেখেছি অনেক বিদেশ থেকে অনেক লোকজন আসে, ওনার বন্ধু, আমার বন্ধু। কিরকম বন্ধু? ছোটবেলা গাঞ্জা খাইছি একসাথে, সেই বেলার বন্ধু। লন্ডন থেকে অনেক ধার কর্জা করে আসছেন, অনেকে বিভিন্ন দেশ থেকে আসছেন, কর্জা টর্জা করে বেলেকালার কাছ থেকে টাকা নিয়ে আইসেন, দুধ খরচ করতেছেন। আমাদের বন্ধু কি হইব? বন্ধু উপজেলা চেয়ারম্যান হইব। আচ্ছা ভাই বানান উপজেলা চেয়ারম্যান, অসুবিধা নাই। এই মৌলভীবাজারের মানুষকে বাস দিয়েন না। আল্লাহর হস্তে মৌলভীবাজার মানুষদেরকে ভালো থাকার সুযোগ করে দেন। যত নেশাগ্রস্ত লোকজন সব ঘিরে গেছে তাকে। আর পাশে পাইছে আমাদের একজন আছেন বয়স্ক, মহিবুর রহমান তরফদার, জীবনে তিনি পাশ করেন নাই। ওই পাশের কাতা, বুটের পাশের কাতা ওনার শূন্য, পাস করতে পারে না। চেয়ারম্যানিতে দাঁড়াইছে 2 বার না 3 বার ফেল, উপজেলাতে দাঁড়াইছে 3 বার, তাও ফেল। অনেক টাইনে টুলে গতবার মহসিন আলী সাহেব চেষ্টা করছিল, তাও পারে নাই, তাও ফেল। এ তো ফেলে কেমনে বইবেন রে ভাই বোন? এখন গুসা, প্রচন্ড গুসা মানুষের উপর, শুধু গালি গালাজ করে। বক্তৃতাতে যায় তাজমিয়ার সাথে যাইয়া শুধু মানুষকে গালি গালাজ করে যে হারাম জাদারা, তোমরা চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, আমারে ভোট দেও না, তোমাদের 14 গোষ্ঠী ধরিয়া গালি গালাজ করে। আমরা বলি গালি গালাজ দেও, মুরব্বী মানুষ, ভালো জিনিস। তার কাছ থেকে দুয়া নেওয়ার কথা ছিল, দুয়ার বদলে এখন গালি খেতেছি, দেন গালি, যা পারে দিতে থাকে। আরেকজন পাশে থাকে জাকরাসুল, বেদের মেয়ে জুস্তার নায়ক হয়েছিল অনেক আগে, আমরা শুনেছি। ওই যে সাইফুর রহমান বাবুলকে চিনেন তো?